দেশের কঠিন সময়ে কানাডার প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন সাবেক গভর্নর মার্ক কার্নি। প্রতিবেশী যুক্তরাষ্ট্রের আরোপিত অতিরিক্ত শুল্ক ও দেশের রাজনৈতিক অস্থিরতার চাপ নিয়েই জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। রবিবার তার নাম ঘোষণা করেন লিবারেল পার্টির প্রেসিডেন্ট সচিত মোহরা। মঞ্চে উঠে ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে বলেন, কানাডা কখনোই যুক্তরাষ্ট্রের অংশ হবে না। প্রেসিডেন্ট ট্রাম্প কানাডার অর্থনীতিকে দুর্বল করার ফন্দি আঁটছেন। পণ্যের উপর অন্যায়ভাবে শুল্ক চাপিয়ে দিয়েছেন। আমাদের জীবিকার উপর আঘাত করছেন ট্রাম্প। পরিবার, ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু ক্ষতির মুখে। তার উদ্দেশ্য সফল হবে না। লিবারেল পার্টির দলীয় প্রধান হতে মোট 4 জন প্রার্থীর মধ্যে মার্ক 85.9% ভোট পেয়ে নির্বাচিত হন। সংখ্যাগরিষ্ঠ ভোটে বিদায়ী প্রধানমন্ত্রী ট্রুডোর স্থলাভিষিক্ত হলেন তিনি। এর আগে কার্নি কানাডার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দায়িত্বে ছিলেন। কার্নি আরও বলেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্রের পণ্যেও অতিরিক্ত শুল্ক আরোপ করবে অটোয়া। কানাডার অর্থনীতিকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দেন নির্বাচিত প্রধানমন্ত্রী। অর্থনীতি মজবুত করার জন্য প্রশাসন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে অবিচল থাকবে। একই সঙ্গে সীমান্তে নিরাপত্তার বিষয়টিও নিশ্চিতে জোর দেয়া হবে।